আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাস নিয়ে আসছি কোরআন শিক্ষা। তো আমাদের কোরআন শিক্ষার ক্লাসে মূলত 3 ধরনের দুর্বল বন্ধুদের জন্য আমাদের এই কোরআন শিক্ষার ক্লাস। নাম্বার 1, যারা কোরআন দেখে কিন্তু বানান করেও পড়তে পারে না, কোরআনের বানানও তারা জানে না। নাম্বার 2, যারা বানান করে মোটামুটি পড়তে পারলেও রিডিং পড়তে পারে না। নাম্বার 3, যারা রিডিং পড়তে পারে কিন্তু তাদের সন্দেহ কোথায় টান হবে, কোথায় গুণনা হবে, কোথায় কিভাবে উচ্চারণ হবে। তো এই 3 ধরনের সমস্যার জন্য আমাদের এই কোরআন শিক্ষার ক্লাস। সুতরাং সকলেই আমাদের ক্লাসটি অনেক যত্নের সঙ্গে এবং অনেক খেয়াল করে আমাদের ক্লাসটি দেখবেন এবং চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা অবশ্যই অর্জন হবে। তো আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুন নাস। আজকের ক্লাসের আমাদের সাবজেক্ট সূরাতুন নাস, আর সূরাতুন নাসের আয়াত হলো 6টি। তো এই 6 আয়াত আজকে আমরা শিখে নিব ইনশাল্লাহ। তো এখানে দেখেন সূরাতুন নাস মাক্কিয়াহ। সূরাতুন নাস এটা মাক্কি সূরা। তো আজকে আমরা মাক্কি সূরা নাস এটা আমরা শিখে নেব। প্রথমে আমরা বানান করে পড়ব, এরপর আমরা রিডিং পড়ব ইনশাল্লাহ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরব্বিন নাস। বানান কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, জাল পেশ যু, আউযু, কুল আউযু, কুল আউযু। বা জের বি, র বা জবর রব, বি রব। বা নুন জের বিন, বা নুন জের বিন, বি রব্বিন। নুন আলিফ জবর না, সিন জের সি, না সি। এখানে সিনে অক্ফ, সিনে কি হয়েছে? অক্ফ। এজন্য না সিনের সাথে মিলে যাবে, সিনে সাকিন হয়ে যাবে, যেমন নাস। আর এই নাস এটা 3 আলিফ টান হবে, যেমন কুল আউযু বিরব্বিন নাস। পরের আয়াত মালিকিন নাস। এখানে বানান দেখেন, মিম জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি, মালিকি। কাফ গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের উপর তাসদিদ রয়েছে, যেমন কাফ নুন জের কিন, কাফ নুন জের কিন, মালিকিন। নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি। অক্ফ করার কারণে নাস, নাস সিনের সাথে মিলে যাবে এবং 3 আলিফ টান হবে, যেমন মালিকিন নাসি। হামজা জের ই, লাম খারা জবর লা। এই লাম খারা জবর লা, এই খারা জবর যেখানে আসবে সেখানে 1 আলিফ টেনে পড়তে হবে, যেমন হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। হা নুন জের হিন, হা নুন জের হিন, ইলাহিন। নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি। এখানে অক্ফ করার কারণেও এখানেও হবে 3 আলিফ টান, আর সিনে সাকিন হয়ে যাবে, যেমন নাস, ইলাহিন নাস। এখানে দেখেন পরের আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানেও দেখেন, খেয়াল করেন ভালো করে, বানানগুলো অবশ্যই খেয়াল করবেন। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। এখানে গুন্না হবে, কারণ এটা গুন্নার হরফ, ইকফার হরফ। এখানে আমরা গুন্না করব মিং। এখন পরের হরফ শিন র জবর শার, শিন র জবর শার, র লাম জের রিল, শার রিল, র লাম জের রিল, শার রিল। মিং শার রিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস,
মিং শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া। সিন লামজের সিল, সিন লামজের সিল, ওয়াস ওয়া সিল। খ নাম নুন জবর খন, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন না। সিনজের সি, খন না সি। অক্ষ করার কারণে নুনের সাকিন হবে, না সিনের সঙ্গে মিলে যাবে, নাস। তিন আলিফ টান হবে। যেমন মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পরের আয়াত হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াজের রি, আল্লাযী। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, আল্লাযী ইউওয়াস। ওয়াও জের উই, সিন পেশ সু, উই সু। ওয়াও জের উই, সিন পেশ সু, উই সু। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি। ফায়াজের ফি, ফায়াজের ফি। সদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, সুদু। ফি সুদু। ফি এক আলিফ টান হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া হলে এক আলিফ টান হয়, এটার মধ্যে তো বাই। সদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, দু এক আলিফ টান হবে, এটাও মধ্যে তো বাই। মধ্যে তো বাই যদি জানতে হয় তাহলে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখবেন, অবশ্যই মধ্যে তো বাই শিখতে পারবেন। তো দেখেন ফি সুদু, র গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের ওপর তাসদিদ। র নুনজের রিন, ফি সুদু রিন। নুন আলিফ জবর না, এক আলিফ টান। জবরের বাম পাশে খালি আলিফ হলেও মধ্যে তো বাই এক আলিফ টান হবে, না। সিনজের সি, না সি। সুতরাং এখানে অক্ষ করার কারণে না সিনের সাথে মিলে যাবে, নাস। আর এই না তিন আলিফ টান হয়ে অক্ষ হবে। যেমন নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। পরের আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দেখেন মিম জের মি, নুন লাম জবর নাল। মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল। জিম নুন জের জিন, জিম নুন জের জিন, জিম নুন জের জিন। নুন জবর না, মিনাল জিন্না। এখানে গুন্না হবে, ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়িতে হয়। এখানে নুনে তাসদিদ হয়েছে হরকতের বামে, এজন্য এটা ওয়াজিব গুন্না। যেমন মিনাল জিন, নুন জবর না, জিন্না। তাজের তি, জিন্নাতি। ওয়াও জবর ওয়া, এই ওয়া গিয়ে নুনকে ধরবে, ওয়াও নুন জবর ওয়ান। এটা ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, ওয়াজিব গুন্না। ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না। সিনজের সি, ওয়ান না সি। অক্ফ করার কারণে সিনের উপর একটা সাকিন হয়ে যাবে, আর না সিনের সাথে মিলে যাবে এবং তিন আলিফ টান হবে, মধ্যে আরজি। যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যেভাবে আমি বানান শিখিয়ে দিলাম, এইভাবে আমরা বানান করব এবং কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা এক এক বানান করব এবং রিডিং পড়ার চেষ্টা করব, তাহলে অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব। এবং দেখেন এখন আমরা রিডিং পড়ে আসব, তো আপনারাও বানান করে কয়েকবার চেষ্টা করার পরে এইভাবে রিডিং পড়ে আসবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম।